আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড সবাইকে রমজানের শুভেচ্ছা। আর আজকে ভিডিওটা খুবই হয়ে শুরু করলাম, কোনো রেডি ছিলাম না, কোনো কিছু না, একটা ভিডিও বানানোর প্রয়োজন মনে করলাম আর বানানো দরকার। যদিও এর আগে একটা ভিডিও বানাইছিলাম বাট ওইটা অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও না, কারণ অন্ধকার ছিল, ওই জন্য ভিডিওটা ছাড়া হয়নি। তো আজকের ভিডিওটা থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে ভিডিওটা হচ্ছে যে আমি নিজেই মেকানিক। ব্যাপারটা আসলে আমি বুঝাই বলি যে প্রতিটা বাইকের একটা মেনটেনেন্স থাকে, ডেইলি মেনটেনেন্স, যেটা সবসময় গ্যারেজে যায় করা সম্ভব না। অ্যান্ড সব কাজ যে নিজে পারবো তাও না, বাট একটা ডেইলি মেনটেনেন্স আছে যেটা নিজে করলে একটা সেভিংস হয়, প্লাস নিজের বাইকের উপর নিজের আরও যত্ন বাড়ে, আরও ভালোবাসা বাড়ে। তো কি কি লাগে একটা বাইকের মেনটেনেন্সের জন্য, আর কী করতে হয়, বা আমি নিজে আর কি করি, আমি যেটা করি সেটা যে সঠিক হবে তা না, বাট আমি কি করি, কি করে কি ফিডব্যাক পেয়েছি সেটাই আপনাদের জানাবো। পিছনে এই যে আমার বাইক খুবই ময়লা নোংরা অবস্থাতে আছে, আর বাইকটা এখানে নর্মাল টাইমে দিনে থাকে আর রাতে আমি ঘরে ঢুকাই ফেলি। তো এই যে একটু কাছে নিয়ে আসো, হচ্ছে বাইকটা খুবই ধুলা অবস্থাতে আছে, এই যে দেখতেই পাচ্ছেন খুবই বাজে অবস্থাতে আছে, মাছি টাছি করতেছে। এই যে বাইকের অবস্থা টোটালি ধুলা। তো এখন বাইকটাকে আসলে নিচে নামাই, দেখাচ্ছি যে কি আমি রেগুলার যে মেনটেন্সটা করি, বা প্রতি উইকে বলেন বা যখন বাইকটা ময়লা হয় বা মেনটেন্সের প্রয়োজন হয় আর কি ব্যবহার করি সেটাই দেখাবো। অ্যান্ড তার আগে একটা জিনিস বলি যে একটা বাইক সকালে স্টার্ট দেওয়ার আগে, অন করার আগে একটা নর্মালি নিউট্রাল করে স্টার্ট দিয়ে নেওয়া ভালো, যাতে মোবিলটা টোটাল ইঞ্জিন চলাচল করে এটা একটু রিফ্রেশমেন্ট পায় আর কি। আর ওয়েট দেখাই, প্রথমত এখন বাইকটা ওয়াশ করতে হবে। আর ওয়াশের ক্ষেত্রে আমরা একটা ভুল করি সবাই, যে আমরা যখন দোকানে গ্যারেজে ওয়াশ করতে দিই তারা একটা কাজ করে, অনেকেই করে, সবাই করে না, ডিটারজেন্ট দিয়ে ধোয়। এটা খুবই ভুল একটা কাজ। গাড়ির রঙের 12টা বাজে, আর যেহেতু আমার বাইকে সিরামিক কোটিং করা, তো এই জন্য বাইকে খুবই মেনটেনেন্সভাবে আর কি, খুবই সুন্দরভাবে আর কি ওয়াশ করতে হয় আর স্মুথলি করতে হয়। তো বাইকে দুটো জিনিস ইউজ করা যায়, একটা হচ্ছে শ্যাম্পু অথবা একটা ফ্লেমিঙ্গো, অনেক কিছু একটা আছে শাইনার বা কি এরকম কিছু আছে, যেটা আমি পরে নেক্সট দেখাবো, ওগুলো আমি ইউজ করবো শুন। তো এখন আপাতত বাইকটা ওয়াশের ক্ষেত্রে যেটা আমি করি, ফার্স্টে নর্মালি একটা পাইপে, মানে যে পাইপটাকে পানি দিয়ে যে মেজর ময়লাগুলো যে একদম ধুলা হয়ে আছে এটা আগে ছেড়ে নিই। অ্যান্ড দেন তারপর আমার কাছে একটা মোটর আছে, যেটাতে ডাবল মোটরের আমি ফোর্স দিই, যে ফোর্সটা অনলি দিতে হবে হচ্ছে কিটগুলো বাদে, কজ কিটে পানি ফোর্স দিলে কালো নষ্ট হয়, আর সিরামিক কোটিং করা থাকলে তো করাই যাবে না। তো এটা দিয়ে নিচে দিই, আর ওইটার পাওয়ার আপ ডাউন করা যায়, যেটা আমি একটু পরেই দেখাই দেবো। তো পাওয়ার আপ ডাউন করে বাকিটা ওয়াশ করি, দেখ আমার ভিডিওতে দেখাচ্ছি। বাইকটাকে আগে ডাবল স্ট্যান্ড করা প্রয়োজন, কারণ স্পোর্টস বাইকে ডাবল স্ট্যান্ড থাকে না। ডাবল স্ট্যান্ড করার অনেকগুলো কারণ আছে। বাইকটা প্রপার ওয়াশ করা যায়, অ্যান্ড বাইকের চেইন যখন ওয়াশ করতে হয় তখন ডাবল স্ট্যান্ড অবশ্যই প্রয়োজন। তো এটার প্রাইস 2200 এরকম, বাট সবাই চেষ্টা করবেন প্যাডলক সিস্টেমটা। আমি প্যাডলক সিস্টেম আমারটা ছিল না, বাট আমি নিজে করে নিয়েছি, যেটা আমার বোন করে দিছে। আর তাতেও এটাতে খুব একটা প্রোটেকশন হয় না, মাঝে মাঝে ইয়াতে চ্যাসিসে বা সব জায়গায় দাগ টাগ লেগে যায়। তো এটা খুব সুন্দরভাবে আর কি টিউ দিয়ে ঘিরে নিলে আর কি বেটার হয়। তো আপাতত এটা দিয়ে আর কি বাইকটাকে স্ট্যান্ড করি। বাইক এখন এই যে ডাবল স্ট্যান্ডে দেওয়া হয়ে গেছে, এই যে ডাবল স্ট্যান্ড, অ্যান্ড যাতে স্ট্রেট থাকে। আর বাইকে দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণ ময়লা, একটু দেখাই। আর পিছনের রিমটা দেখাই, এই রিমে এত ময়লা হওয়ার কারণ কি জানেন? এটা হচ্ছে ওই চেইন লুপ যখন দিই তখন ওই স্প্রেটা এসব জায়গায় লাগে, অ্যান্ড দেন এই একটা 12টা বাজে। তো এখন যেটা ফার্স্টে করবো, তো জাস্ট নর্মাল পানি দিয়ে, জাস্ট খুব প্রেশার দেওয়া যায় না, এটা সবাই জানেন। আর যাদের দেখার প্রয়োজন নেই স্কিপ করতেই পারেন। তো আগে যে ডিপ ময়লাটা ছিল এটা আগে প্রথমত ওয়াশ করে নিচ্ছেন। এই যে টয়লেটটা থাকতেছে এখানে, নর্মালি যে মাপের ময়লাগুলো এগুলো এখন এখান থেকেই পড়ে যাবে। বাইক জাস্ট পানি দিয়ে ওয়াশ করা ডান। দেখলে মনে হচ্ছে যে বাইক ওয়াশ করা হয়ে গেছে, বাট না, যদি এটা শুকায় যায় তখন দেখতে পাবেন যে অনেক ময়লা এতে ভরে গেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই এটাতে শ্যাম্পু দিয়ে যখন ওয়াশ করা হবে, ফিনিশিং টাচ দেওয়া হবে, তখন এটা পারফেক্টলি কাজ করবে। তো এখন যেটা করবো, এখন হচ্ছে আমার যে মেইন মোটরটা, যেটা দিয়ে বাইকের প্রপার খুঁটিনাটি ওয়াশ হবে, সেটা একটু দেখাই নিয়ে আসি। এই যে, যদি আমি কোনো কোম্পানির প্রমোশন করতেছি না, এটা আমি আর কি ইউজ করছিলাম। তো এই যে এই মোটরটা ডাবল পাম্পের, আর ওই যে স্প্রে মেশিনটা, তো এটা কানেক্ট করে দেন বাইকের যে ভিতরে অনেক ময়লা থাকে এগুলা ওয়াশ করে নিব, অ্যান্ড তারপর আবার শ্যাম্পু দিয়ে ওয়াশ করবো, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। অ্যান্ড লাস্টে দেখাবো হচ্ছে যে কি কি জিনিস আমি ইউজ করি বাইকে মেনটেন্যান্সের ক্ষেত্রে, কি কি জিনিস করি না। এখন আপাতত 1 টাকা দামের শ্যাম্পু আমি ইউজ করতেছি, যদিও ইয়াগুলো নাই যেটা মেনলি ইউজ করা উচিত বাইকে। তো এটা 2টা দিব আপাতত, পরে আরও দিব। 2টা দিচ্ছি মূলত হচ্ছে এখন কাদাগুলো ওয়াশ করবো, তো
রিমে কাদা তো একটু হেল্প করতে পারে শ্যাম্পুটা, দ্যাটস দুইটা দিয়ে নিচ্ছি, একটা কাজের শ্যাম্পুগুলো এগুলো। যদিও অনেক শব্দ, তো এই যে এটা হচ্ছে আমাদের এই মোটরটা, মানে এই যে পানির ফোর্স এতটুকু দিয়ে হচ্ছে, মানে নর্মালি স্প্রের মতো দিয়ে আর কি উপরটুকু আসতে, এই যে এটা এরকম করলে এই যে ফোর্স বেড়ে যায়। এই ফোর্সটা এই যে প্রেশার দিয়ে হচ্ছে এই নিচে ওয়াশ করি, আর যাতে আর কি এই কালারগুলো, এই কালারে দিলে কি হয় আস্তে আস্তে ডিসকালার হয়ে যায়, ফার্স্টে বোঝা যায় না বাট পরে হয়ে যায়। অ্যান্ড যখন উপরে দিই তখন হচ্ছে এটা এই যে টাইট করে নিলে এই যে আবার উপরে গরম হয়ে যায়। যদি এখন এটা লাগবে না, এখন আমি ফোর্সে নিচে দেবো, দেন সাদাটা শ্যাম্পু দিয়ে আর কি ফোম ওয়াশের মতো করবো। তো লেটস গো। নর্মালি ওয়াশ করার পরে এখন হচ্ছে ফোম ওয়াশ, যেহেতু ওরকম কোনো সেকশন আমার নাই, তো এটা দিয়ে ফোম ওয়াশ করার চেষ্টা করবো। আর অ্যান্ড ওটা ফোম ওয়াশে আসলে কোনো লাভ হয় না, ওটা দিয়ে দেন হাত দিয়ে মুছতে হয় বাইকটা, কাপড় দিলেও হয় না। আমি মনে করি আমার হাত দিয়ে যখন মোছা হয় তখন ওই যে ফেনাগুলো এগুলো আবার চলে যায়। তো এখানে যে 5টা শ্যাম্পু দিলাম কেটে এই পানির ভিতরে, অ্যান্ড তারপরে আস্তে আস্তে মিশিয়ে ফেলবো আর কি। এই যে 5টা শ্যাম্পু একবারে দেবো এখানে। এই যে ফেনা অধিক ফেনা আর কি বানাইতে হবে, মানে এমন আর কি আমি এটা স্বাদে করতেছি, হুদাই বলা, হুদাইও না, এটা ওয়াশের একটা কাজে দেন, বাইক থেকে একটা ভালো স্মেল আসে, প্লাস হচ্ছে বাইকটা একটু চকচক করে আর কি, এই আর কি। তো মোটামুটি একটা অ্যামাউন্টের পানি নিয়ে এই যে মিশাইতে দেন এইটা দিয়ে এখন একটা ফোম স্প্রে মতো আর কি করবো। কেমন লাগতেছে আমাদের? তো মোটামুটি এরকম একটা নিয়ে আসো, ক্যামেরা নিয়ে আসো, মোটামুটি এরকম ফেনা করে ফেলি। অ্যান্ড দেন এখন হচ্ছে যে স্প্রের কথা বলছিলাম, যে স্প্রের মতো টাইট দিলে স্প্রের মতো হয়, ওইটাই আর কি করবো। তো যে ফোম ওয়াশের কথা বলতেছিলাম, ওটা অ্যাকচুয়ালি স্প্রের মতো করে দিলে হয় না, ওটা হচ্ছে ফুল ফোর্স নিয়ে এটা হাতের ভিতর রেখে দেন, এই যে কোনোরকম একটা আর কি ফোম ওয়াশের মতো না, অনেকটা ফোম ওয়াশের মতো হয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন, কতটুকু ক্যামেরাতে বোঝা যাচ্ছে আমি জানি না, এই যে এরকম হয় অনেকটা, যতটুকু আর কি ঘরে বসে আর কি মেকানিক হওয়ার একটা চেষ্টা। আমি এইভাবেই আর কি ওয়াশ করি, এই যে একটা ফোম ভাব চলে আসবে এখন, এই যে আরেকটু প্রেশার দিলে আরেকটু দেখা যায়। যে তো এইভাবে আর কি টোটালটা দিয়ে দেন হাত দিয়ে একটা মোছা দিতে হয়, যাতে মানে কাপড় দিয়ে করলে গিয়ে কাপড়ে কিছু ময়লা থাকে, তারপরে শুকায় গেলে আবার বোঝা যায়। সেই জন্য আগে হাত দিয়ে ওয়াশ করে দেন, আবার পানি দিয়ে যখন ওয়াশ করা হবে বাইকটা একটা রিফ্রেশমেন্ট আসবে। ওয়েল আফটার ওয়াশ বাইকটা অনেকটা এরকম ফ্রেশ লাগে, বাট একটু কাছাকাছি দেখলে বোঝা যায় যে এখানে একটু কেমন যেন স্মুথনেসটা কম, আর টুকটাক একটা দুটো স্ক্র্যাচ পড়ে গেছে বাইকে, কীভাবে আমি নিজেও জানি না। অ্যান্ড এখন যে কাজটা হবে, এখন মেইন যে মেনটেনেন্সটা, যে আসলে ওয়াশ করার পরে আমি কী করি, কী ইউজ করি, যে এর ভিতরে অলরেডি আছে, সেগুলো বিষয়ে আপনাদেরকে বলবো। ওয়েল, তো ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে যে চেইন লুব। এটা হচ্ছে মূলত চেইনে দিতে, সাথে আরও কিছু জিনিস নেওয়া লাগে, সেটা হচ্ছে চেইন ক্লিনার। ওইটা মূলত হচ্ছে চেইনটাকে ক্লিন করে, কারণ চেইনে প্রচুর পরিমাণে ডাস্ট জমে, অ্যান্ড দ্যাট ইজ ওই এইটা যে ডি রাস্ট লুব্রিক্যান্ট। মানে এগুলো আমি এক সময় একটা ইউজ করি, দেখি যে কোনটা কেমন, আসলে সবগুলো সেম, তো আমার কাছে মনে হয় যেটার দাম কম সেটা ইউজ করা বেটার। অ্যান্ড আরেকটা এসেনশিয়াল জিনিস হচ্ছে এই যে এটার অনেকে পলিশ স্প্রে বলে, বাট এটা মূলত আমি যে কাজে ইউজ করি সেটা হচ্ছে এই ড্যাশবোর্ডে। এইসব জায়গায় ড্যাশবোর্ডগুলোতে দেখা যায় যে এখানে ওয়াশ করলেও ময়লা থাকে, অ্যান্ড এটা চকচক করে না, যেটা এটা দিলে করে। বাট অনেকে একটা ভুল করে কি, যে এইটা হচ্ছে বাইকে দেয়, বাইকের কিটে দেয়, কিটে দিয়ে দুই রকম লস আছে, একটা হচ্ছে কালারে নাকি প্রবলেম হয়, আর সেকেন্ড হচ্ছে যে এটা তো একটু তেল তো অনেক পরিমাণে ময়লা জমে যায়। তো এখন আমি দেখাবো যে আসলে কী দিয়ে কি আমি এগুলো করি। ওয়েল, তো এখন চেইন ক্লিন করার জন্য আগে বাইকটাকে স্টার্ট দিতে হবে। তো বাইক স্টার্টের পরে আগে স্টার্টটা দিয়ে নিই। তো বাইক স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড দেন একটা গিয়ার শিফট করে নিই। সেটা হচ্ছে চেইনটাকে আগে ওয়াশ করতে হবে, অ্যান্ড এই যে ডিরাস্ট লুব্রিক্যান্ট এটা দিয়ে হচ্ছে আগে চেইনটাকে ওয়াশ করতে হবে। তো এই যে একটা পাইপ দিয়ে দেয় আরেকটাতে, ওটা এতে লাগাই নিয়ে দেন আমি চেইনে আর কি এটা চেইন ক্লিনার দেওয়ার পরে যখন বাইকের চাকাটা ঘুরবে, তখন এই যে এরকম চেইনের ময়লাগুলো অটোমেটিকভাবে পড়তে থাকবে। এই যে দুই সাইডে চেইন কাইন্ড অফ অনেকটাই ক্লিন হয়ে গেছে, টোটালি ময়লা ছিল সেটা এখন অনেক কমে গেছে। অ্যান্ড নেক্সট যেটা ইউজ করবো সেটা হচ্ছে এই যে চেইন লুব, যেটা অল্প ইউজ করতে হয়, দিলে বেশ 400-500 কিলো চালানো যায়, বা এটা ডিপেন্ড করে আসলে কোন রাস্তা চালানো হয়েছে, কারণ অনেক রাস্তায় দেখা গেলো যে কাদা টাদা থাকে, তো অনেক প্রবলেম হয়।
দেখে নিতে হবে যে চেনটার কন্ডিশন আসলে কেমন। তো এখন চেন লুপটা দিব আর কি। তো এর আগে এক্সটার্নালি আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি কাপড় দিয়ে চেনটাকে মুছি, কারণ অনেক ঘন ঘন ময়লা থাকে যেগুলো স্প্রে করলেও থেকে যায় কাদার মতো। তো এগুলা অনেকে করে অনেকে করে না, বাট আমি একটু যত্ন নেওয়ার চেষ্টা করি, দ্যাটস ওয়াই এটা আর কি করে নিই। যে এই কারণে কিন্তু যে চেনটা অনেকটা যে ড্রাই দেন লুপটা দিলে বেশ ভালোই লাগে আর কি। এই যে এই ট্যানাটার অবস্থা হবে অনেকটা এরকম বিচ্ছিরি। অ্যান্ড তারপরে যেটা করবো, বাইকটা একবার স্টার্ট দিব, এই যে বাইক স্টার্ট দিয়ে দেন চেইন লুপের জন্য বাইকটা আবার স্টার্ট দিব, হাত দিয়ে শিফট করলাম, পড়ে গেছে। অ্যান্ড এখন হচ্ছে এইটা দেওয়ার পালা, চেইন লুপ, জানি না কি ব্র্যান্ডের, আমার কাছে সরি আমার কাছে এক্সট্রা একটা এটা ছিল, তো এইটা আগে শেষ করি দেন ওটা দেওয়া যাবে। অ্যান্ড দেন এই যে আমরা দেয় আর কি, যদিও শেষ, তারপরে যতটুকু যায় দেখা যাক। এখনো আছে, শেষ যে ব্যাপারটা এমন না, এটা এখনো আছে কম। ওয়েল, মোটামুটি চেইন লুপ করা শেষ। এখন লাস্ট যেটা করব সেটা হচ্ছে বাইকে ওই স্প্রেটা করব, এই যে ফ্লেমিঙ্গো স্প্রেটা, যেটা ড্যাশবোর্ডে দেওয়ার পরে বাইকটা বেশ ক্লিন লাগবে। বাইতে ভাই সাউন্ড অনেক হচ্ছে, বাইকটা বন্ধ করে দিই আপাতত। তো এই হচ্ছে স্প্রে, আর এইটা হচ্ছে মূলত যে ড্যাশবোর্ডটা, এসব জায়গায় আর কি মূলত এটা দিতে হয়। তো এই যে এখানে আর অল্প অল্প করে ঝাঁকা দিয়ে, এই যে দেখেন এখন কিন্তু একটা গ্লেজ আসতেছে, যেটা ওয়াশ করার কালীন এতটা ছিল না। তো এইটা মূলত মেইন আমার উদ্দেশ্য ছিল, আর সবাই অনেকে এই উদ্দেশ্যেই দেয়। এই যে মেনলি দেখুন এখানে একটা গ্লেসি ভাব কিন্তু অলরেডি দেখাই যাচ্ছে এখানে এই ড্যাশবোর্ডগুলোতে। বিশেষ করে এটা দিতে হবে হচ্ছে যে কালো কালো যেই ম্যাট যে জায়গাগুলো, এই যে এই জায়গাগুলোতে সেটা মূলত শাইন করে। অ্যান্ড আরও এরকম অনেকগুলো জায়গা আছে, যেমন এই একটা জায়গা আছে, তারপরে এই যে এই জায়গাটা, তারপরে এই যে পিছনে এই জায়গাটা, যদি এখানে একটু পানি আছে পানিটা আমি মুছে নিই। এইসব জায়গায় যতই ওয়াশ করেন এটা কেমন যেন একটা ফেট ভাব থাকে। দ্যাটস ওয়াই এখানেও এই যে দিয়ে নিলাম, জাস্ট যাতে অনেকের হেল্প হইতে পারে। এটা মেবি হেল্প হলে তো ভালো, আর না হলে টাইম ওয়েস্ট হয়ে যাবে আর কি একটা আপনাদের। তো এই যে ড্যাশবোর্ডগুলা, ভিডিও বানাচ্ছি, ভিডিও ভুলেও এইসব জায়গায় যে এই কিটগুলাতে এই স্প্রে কখনো দিবেন না, কারণ এটাতে প্রচুর ময়লা জমে। এখানেও ময়লা জমে, বাট তুলনামূলক ওখান থেকে কম অনেকটা। যে এই জায়গাটা মোটামুটি দেওয়া যায়, যে দিয়ে নিচ্ছি আমি। এই সাইডটাতে ছিল এই যে, তারপরে এই যে এই জায়গাটা। আর বাইক থেকে একটা সুন্দর স্মেল আসে, এই যেই স্প্রেটা এটাতে একটা ভালো স্মেল আছে, অরেঞ্জি, যেটার কারণে সুন্দর স্মেল পাওয়া যায়। তারপরে এই যে এই প্লেসটা এখানে দিলেও, এখানে সব জায়গায় কেন জানি না আমি, যে ময়লা এই কিটটাতে দিলে সেভাবে একটা ময়লা জমে না। তারপরে আর একটু দিয়ে দিই, একটু আলগা পেরিত আর কি। তো এই যে এখানে জায়গায় মোটামুটি দেওয়ার পরে আজকে কেন জানি বাইকটা মনে হচ্ছে আমি পারফেক্টলি ওয়াশ করতে পেরেছি। ভিডিওর জন্য কিনা জানি না, বাট বেশ ভালো লাগছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, ফোন দিয়ে ভিডিও করতেছি, কারণ ক্যামেরা দিয়ে করতে গেলে একটা আলাদা প্রস্তুতি নিতে হয়, একটা আলাদা ঝামেলা মনে হয় আমার কাছে। যাই হোক, এখন ফ্ল্যাশ দিয়ে দিলাম, আর আপাতত তেমন কিছুই নাই, এই আর কি। আর এটাই করি আমি প্রতিবার বাইক ওয়াশে 2-2.5 ঘন্টা একটা খাটনি। মূলত এই ছিল হচ্ছে আমার বাইক মেনটেন্যান্সটা, যেটা খুব সিম্পল, বাট অনেকে হয়তো নাও জানতে পারেন যে কীভাবে কী করে বা আমি কীভাবে করি। তো এই কারণে ভিডিওটা বিল্ড করা, যেটা একটা গ্যারেজে গেলে একটা বেশ বড় কস্টিং নেয়, লাইক 200-250 টাকা নিয়ে নিবে এইভাবে একটা মেনটেন্যান্স করতে গেলে। অ্যান্ড তার প্রপারভাবে করবে কিনা তাও ঠিক নেই, কারণ শ্যাম্পু ইউজ করে না আমি যতদূর দেখেছি। তাদের খারাপ বলছি না, বাট তারা ওইটা ইউজ করে যেটা ভালো হবে না। অ্যান্ড আমি যা ইউজ করছি এগুলো প্রাইস লাইক চেইন লুপ, চেইন ক্লিনিং, এই দুটো প্রাইস 200-400 টাকা পড়ছে। অ্যান্ড যেই পলিশ স্প্রেটা, যেটা আর কি লাস্ট টাইম আমি দেখলাম দিয়ে শাইনি ভাব আনলাম ড্যাশবোর্ডগুলোতে, সেটার দাম নেয় 130-150 টাকা। অ্যান্ড এগুলো দিয়ে আপনি বাইকটাকে খুব নর্মালি যে মেনটেন্যান্সটা সেটা করতে পারেন। অ্যান্ড মেজর ইস্যুগুলো আপনার অবশ্যই একটা ভালো মেকানিককে দেখাতে হবে। অ্যান্ড এছাড়া বাকি মেকানিক গিরিগুলো আপনি নিজে করতে পারেন। অ্যান্ড মেকানিক গিরি কোনো খারাপ ব্যাপার না, মেকানিক জিনিসটা কিন্তু একটা ভালো জিনিস। আর আমরা বাংলাদেশের মানুষের অনেকেরই, অধিকাংশ মানুষের দৃষ্টিটা একটু খারাপ, যে সব মানে কাজগুলো খুব নিচে মনে করা যায়। নিজে বাইক ওয়াশ করবা, নিজে এটা করবা কেন,
এটা মূলত ওয়াশ করে টাকা বাঁচানোর জন্য না, এটা একটা ফ্যাক্ট, বাট ওটা মেইন না। মেইন নিজের কাছে ভালো লাগে যে নিজের বাইকটা নিজে ওয়াশ করতেছি, নিজের মতো ইচ্ছার মতো আর কি ওয়াশ করতে পারতেছি, এটাই আর কি। আর আজকে প্রথম রমজান, কিছুক্ষণ পরেই ইফতারের টাইম হয়ে যাবে, 30 মিনিট মতো আছে মেবি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড রোজার মাসে রোজা সবগুলো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।